ছোট লোকের বাচ্চা। আমি আর মা তোকে কতক্ষণ ধরে ডেকে যাচ্ছি, তোর কোনো সাড়া পাচ্ছি না। এই তুই এইখানে মেহমান বসিয়ে রেখে রুমের মধ্যে সাজুগুজু করছিস? ম্যাডাম, আমি তো সাজুগুজু করতেছিলাম না। চুপ! আর একটা কথা বলবি না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তুই কাজের মেয়ে হয়ে থাকবি। তোর তো বিয়ে হবে রাজমিস্ত্রির সাথে। আন্টি, দেখলেন তো আমি কাজের মেয়েদের কিভাবে টাইট করে রাখি। আপনার বাড়িতে যখন আমি বউ হয়ে যাব, তখন কাজের মেয়েদের এইভাবে টাইট করে রাখবো। হ্যাঁ, তুমি সংসারটা অনেক সুন্দর করে চালাও। এইভাবে কাজের মেয়েদের সবসময় টাইট করে রাখবে। কবিতা, তুই তো জানতি আজকে বাড়িতে মেহমান আসবে। মেহমানদের আপ্যায়ন না করে তুই কোথায় ছিলি? এতক্ষণ ধরে যে ডাকছি তুই শুনিসনি? তোর কি কানে যায়নি? আহা মা, তুমি চুপ থাকো। এই যে তোমার জন্য না কাজের মেয়ে মাথায় উঠে যাচ্ছে। আচ্ছা মা, তুমি কি কিছুই বোঝো না? ও রুমের ভিতরে সাজুগাজু করে পরিপাটি হয়ে এসেছে, যাতে ওনারা আমাকে না ওকে পছন্দ করে। না ম্যাডাম, এমন করে কেন কইতাছেন? আমি মন থেকে চাই আপনার হচ্ছে বিয়েটা হোক, ভালো ঘরেই বিয়ে হোক। শোন, তোর দোয়া না আমার কোনো কাজে আসবে না। আমি হলাম বড়লোক ঘরের একমাত্র মেয়ে, আর আমার বিয়ে হলে কোটিপতির সাথেই হবে। আর তোকে দেখে তো রাজমিস্ত্রি, কামলা, কনেকে খ্যাত মার্কারা আছে, তারা বিয়ে করবে। হ্যাঁ, চুপ থাক। মেহমানের সামনে কি করছিস? আহা, আপনারা চুপ থাকেন তো। আচ্ছা মা, তুমি আসতে এত দেরি করলা কেন? আমার একটু বলো তো, কি করতেছিলে তুমি? আসলে আন্টি, আমি নামাজ পড়তেছিলাম। আজান দিয়ে ফেলছে, নামাজের সময় হয়ে গেছিল, তাই নামাজ পড়তে বসে গেছিলাম। খালা ডাক দিছে, আমি শুনছি, কিন্তু নামাজ রেখে তার উঠে আসতে পারিনি নাই। এর জন্য নাস্তা নিয়ে আসতে দেরি হয়ে গেছে। আর চুপ থাক। আমার এখানে মেহমান বসিয়ে রেখে তুই ওই জায়গায় নামাজ পড়ছিস? আচ্ছা, আমার মেহমানের থেকে তো নামাজের গুরুত্ব বেশি নাকি? হ ম্যাডাম, নামাজই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি পৃথিবীর সব কিছু ছাড়তে পারবো, নামাজ ছাড়তে পারবো না। তোকে থাপড়াইয়া তোর সবগুলো দাঁত ফেলাই দিমু। এই, তুই আগে থেকেই জানতে আমার বাসায় মেহমান আসবে, তার শর্তেও তুই কেন নামাজ পড়তে গেলি? আহা পিথি, একটু চুপ থাক না। মেহমানের সামনে কি হচ্ছে? ওহো মা, তুমি চুপ থাকো। এই যে তোমার জন্য না ও দিন দিন বেড়েই যাচ্ছে। দেখছো না ও কিরকম মাথায় ঘুমটা দিয়ে থাকে? আর আমি কি ওর মতো যে গায়া ভূত সারাদিন মাথায় ঘুমটা দিয়ে থাকবো? আমি হলাম মডার্ন মাইয়া, আর ওর মতো এইভাবে অন্যদের মাথা ঢেকে রাখতে পারবো না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো। আপনি তো এই বাসার কাজের লোক, তো আপনি এইভাবে হিজাব পরে পর্দা করে কেন চলেন? আচ্ছা, আপনি কি কিছুই বোঝেন না? আপনি কি করছে খোকা? ও এবারে ওবারে কাজ করে খায়, আবার বলে যে আমার হাজবেন্ডকে ছাড়া আমি কাউকে মুখ দেখাবো না। এই কাজের মেয়ে, তোর মুখ দেখবে কে রে? আমার মনে হয় কি তুই কোনো বাসায় কাজ করতে গিয়ে চুরি করেছিলি, তারা হয়তো তার মুখটা পুড়িয়ে দিয়েছে, এর জন্য মুখ দেখাইতে লজ্জা পাস। ও আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন ও হচ্ছে ধর্মভীরু এবং পর্দাশীল মেয়ে, যে কিনা নিজের স্বামীর আমানত নিজে রক্ষা করে চলে, এই তো? মা, আমি যদি বিয়ে করি তাহলে এই ধর্মভীরু পর্দাশীল মেয়েকেই বিয়ে করব। হ্যাঁ বাবা, আমিও তাই ভাবতেছি, যদি বিয়ে করতে হয় এই মেয়েটাকে তুই বিয়ে করবি। আরে, আপনারা এসব কি বলছেন? আপনারা আমার মেয়েকে দেখতে আইছেন, আমার মেয়েকে বিয়ে না করে এই কাজের মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাবেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। শুনেন, বাংলায় একটা কথা আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আপনার মেয়ের প্রথম দর্শনে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আপনার মেয়ে একজন বেপর্দা এবং অহংকারী মেয়ে, যে কিনা অন্যদেরকে পর্দা করতে দেয় না এবং নিজেও পর্দা করে না। শুনেন, আপনার বাড়ি যে কাজের মেয়ে আছে সে হচ্ছে পর্দাশীল এবং নামাজি, যাকে আমার বউ বানানো উচিত, আপনার মেয়েকে নয়। শোনো মা, তোমাকে কয়েকটা কথা বলি। তুমি তো চ্যাডাং চ্যাডাং করে কথা বলো। কাজের মেয়েদের খালি ধুমকায় শাসন করা যায় না, ভালোবাসা দিয়েও কাজের মেয়েদের টাইট করে রাখা যায়। খালি রূপ দেখায় না, গুণ দিয়েও মানুষের মন জয় করা যায়। আচ্ছা মা, তোমার একটা কথা কইবার চাই। আমি জানি তুমি কথাটা ফালাবা না। তুমি যদি রাজি থাকো তাহলে আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিতে চাই। আলহামদুলিল্লাহ, এটা তো আমার সৌভাগ্য। কিন্তু আন্টি, আপনার ছেলে যদি আমারে বিয়ে করে তাহলে আপামনির কি হবো? আমি সারা জীবন আপামনির কাছে দোষী হয়ে থাকবো। না না, তুমি কেন দোষী হবে? দোষ তো হচ্ছে ওনাদের, যারা নিজেরা টাকার অহংকারে মানুষকে মানুষ মনে করে না, বেপরদাভাবে চলে এবং নামাজ কালাম পড়ে না এবং অন্য কেউ পড়তে যায় না। সেখানে তোমার কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে ওনাদের। হ্যাঁ, আমার ছেলে ঠিকই বলেছে। আর আমার যদি একটা কথা রাখো মা, আমি খুব খুশি হব। ও বললো না যে তোমার মুখটা অন্য বাসায় কাজ করতে যা পুরা ফেলাইছো, আর তোমার মুখটা পুরাই থাক আর যাই থাক। আমি কইছি যখন আমার ছেলের বউ কইরা নিমু নিমু,
তার আগে যদি তোমার মুখটা দেখাইতে, তোমার চোখ দুইটা খুব সুন্দর লাগতেছে। এনে তো আমরাই বাইরে কেউ নাই। আমার খুব দেখবার মন চাইতেছে, যদি দেখাও জোর করবো না। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, তুমি দেখতে এত সুন্দর। শোনো, তুমি এখনই তোমার মায়ের কাছে আমার নিয়ে আসো। আজকে আমার ছেলের বউ করে নিয়ে যাবো। কিসব তুমি কাজের মেয়া, এই বাড়ির মেয়ে থেকে তুমি অনেক সুন্দর। চলো চলো। কি করতেছিস? এই তোর জন্য আজকে এত ভালো একটা পরিবার হাতছাড়া হয়ে গেল। তোর দোষের জন্য নিজে পর্দা হয়ে চলাস না, বেপর্দা হয়ে চলাস, আর অন্যের দোষ বাই করস। আজকের পরে থেকে ভালো হলে হবি, আর না হলে এই বাড়ি থেকে বের হয়ে যাবি।